উপনির্বাচনে মাদারিহাটে ধুন্ধুমার, বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাবু, আপনি কি মনে করছেন এটা সরাসরি তৃণমূলের লোকেরা করাচ্ছে? 100% আমরা দেখেছি। আমি যখন থেকে মুজনাই চা বাগান 60 নম্বর বুথ যখন ঢুকলাম তখন থেকেই আমার উপর অ্যাটাক করা হয়েছে, মিডিয়ার সামনে অ্যাটাক করা হয়েছে, আমার গাড়িতে অ্যাটাক করা হয়েছে, আমার গাড়ির লুকিং গ্লাসটাকে ব্যাকা করে দেওয়া হয়েছিল, তারপরে কন্টিনিউ আমাকে 20 মিনিট সেখানে আটকে রাখা হয়। মুজনাইয়ের 62 নম্বর বুথ পরিদর্শনে গেলে বাইক বাহিনী আচমকাই বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। পুলিশের সামনেই পাথর ছুঁড়ে হামলা করা হয় বলে অভিযোগ। বাবু, আপনি যারা এই কাণ্ড ঘটিয়েছে আমি ওখান থেকে আসছিলাম, তারা কি বহিরাগত, তারা কি এলাকার আদিবাসী, তারা কি তৃণমূল? অনেককে চিনি। আমি লিটারালি তাদের নামে এফআইআর করব, কারণ হচ্ছে আমি তো পশ্চিমবঙ্গের পুলিশের নামও করব, কারণ তাদের সামনে আমাকে অ্যাটাক করা হয়েছে। ওনাদের দায়িত্ব ছিল যে একটা ক্যান্ডিডেটকে সুরক্ষা দেওয়া, তাদের সামনে অ্যাটাক করা হয়েছে আমাকে। আমি পশ্চিমবঙ্গের পুলিশের নাম ধরে ধরে আমি ওদের নামে এফআইআর করব। বিজেপি প্রার্থীর অভিযোগ মানতে নারাজ শাসক দল। তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পোর দাবি, গত 8 বছরে বিজেপির সাংসদ বিধায়করা এলাকার কোনো উন্নয়ন করেনি, তাই সাধারণ মানুষ বিজেপির প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। না, আমাদের ওখানে কোনো কি বলে এরকম অভিযোগটা ভিত্তিহীন, ঠিক আছে না। এইখানে কিন্তু খুব শান্তিভাবেই আমাদের প্রত্যেকটা ইলেকশন হয়, পঞ্চায়েত, লোকসভা এবং উপনির্বাচনও শান্তিভাবে হচ্ছে। কিন্তু মানুষের একটু ক্ষোভ আছে, এই যে দীর্ঘ 8 বছরে এমপি এমএলএরা কিছু কাজ করেন নাই, তাই জন্য জনগণ এটাও বিক্ষোভ দেখাচ্ছে। শুধু গাড়ি ভাঙচুরই নয়, মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারকে শুনতে হলো গো ব্যাক স্লোগানও। মাদারিহাট 60 নম্বর বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, গত 8 বছরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। যদিও বিজেপি প্রার্থীর দাবি শাসক দল সন্ত্রাসের আবহ তৈরি করছে। আমি যখন আসছিলাম 60 নম্বর বুথেও কিন্তু আমাকে আটকানো হয়েছে, আমার গায়ে হাত লাগানো হয়েছে, আমার এখানে শরীরে হাত লাগানো হয়েছিল। আমি গাড়িতে বসেছিলাম, আমি নামি নেই। আমার গাড়িতে অ্যাটাক করা হয়েছে, আপনাদের ক্যামেরায় আছে, আমাদের লুকিং গ্লাস ব্যাকা করে দেওয়া হয়। তারপর আমি যখন 62 নম্বর বুথে যাই, পুলিশের সামনে আমাকে ধাক্কা দেওয়া হয় লিটারালি এখানে। আমি পুলিশকে কন্টিনিউ বলেছি যে আপনারা স্যার এদেরকে সরান, এরা এত সামনে থাকতে পারে না, এদের 100 মিটার দূরে পাঠান, কিন্তু কোনো কথা শুনে নাই। আমি অভিযোগটা আসতেছে, এটা ভিত্তিহীন অভিযোগ। এটা ওরা এখন বিজেপি এখন বুঝে গিয়েছে যে ওরা হারতে চলেছে, ওদের দিন শেষ, তাই ওরা নিজেরাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তাই দুপুর গড়াতেই যেখানে বিজেপি প্রার্থী বিক্ষোভের মুখে পড়লেন, সকালে সেখানে দেখা গিয়েছিল অন্য ছবি। বিন্নাগুড়ি এলাকায় বুথের বাইরে তৃণমূলের ক্যাম্পে যান বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মীদের কাছে শান্তিপূর্ণ ভোটের আবেদন করেন তিনি। अच्छा से करे, शांति से होना चाहिए, ठीक है, कोई भी झमेला नहीं होना चाहिए, बस ठीक है, शांति से एकदम शांति से होना चाहिए, ठीक है। আমাদের বাদিয়ে বিধানসভা সবসময় শান্তিপ্রিয় জায়গা, আমরা শান্তিতে বিশ্বাস করি এবং আমি মনে করি যে এটা একটা উৎসব, আমাদের যেটা ভোট হচ্ছে সেটা উৎসব, আমরা উৎসবটাকে সবাই যে কোনো ঝামেলা যাতে না হয়। 2016 বিধানসভা ভোট থেকে মাদারিহাট বিধানসভার রাশ বিজেপির দখলে। দিনভর ঘনঘটায় প্রশ্ন একটাই, উপনির্বাচনে কি ফুটবে ঘাসফুল? প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজীব মুখোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।